हुगली जिले के पांडुआ थाना क्षेत्र में एक व्यापारी के एक्सिस बैंक खाते को हैक कर करीब 27 लाख रुपए की धोखाधड़ी का सनसनीखेज मामला सामने आया है। आरटीजीएस जरिए बेहद चालाकी से पैसे 4 अलग अलग खातों में ट्रांसफर किए गए थे। इस साइबर फ्रॉड की जांच में जुटी हुगली ग्रामीण जिला पुलिस की साइबर क्राइम सेल ने मुख्य आरोपी को उत्तर प्रदेश के नोएडा से गिरफ्तार कर लिया है। वहीं इस गिरोह से जुड़े बाकी 3 आरोपियों की तलाश अब भी जारी है। पुलिस के मुताबिक ट्रांसफर किए गए पैसों में से एक खाते से सोने के आभूषण और अन्य महंगे सामान खरीदे गए थे। प्रारंभिक जांच से पता चला है कि यह एक सुनियोजित साइबर ठगी गिरोह है जो विभिन्न राज्यों में सक्रिय है। पुलिस अब इस गिरोह के नेटवर्क और अन्य बैंक खातों की भी छानबीन कर रही है। जल्द ही अन्य आरोपियों की गिरफ्तारी की संभावना जताई जा रही है। ये দোকানে পারচেজ করেছিল সেই আইডেন্টিটি কার্ড আর মোবাইল যেটা ইউজ করতো उसको ট্র্যাক করে আমরা ঠিক আছে ये দোকানে পারচেজ করেছিল সেই আইডেন্টিটি কার্ড আর মোবাইল যেটা ইউজ করতো उसको ট্র্যাক করে আমরা ঠিক আছে ये দোকানে পারচেজ করেছিল সেই আইডেন্টিটি কার্ড আর মোবাইল যেটা ইউজ করতো उसको ট্র্যাক করে আমরা ওটার ডিটেইলস আমি বললাম না। যাকে গ্রেফতার করেছেন তার অ্যাকাউন্ট থেকে এই টাকাটা দিতে হবে। হ্যাঁ, তার অ্যাকাউন্ট থেকে টাকাটা বেনিফিশিয়ারি অ্যাকাউন্টের একটা অ্যাকাউন্ট যেখানে টাকা গেছে সেই অ্যাকাউন্টটা তিনি ইউজ করেছেন। যাকে গ্রেফতার করেছেন তার সঙ্গে পূর্ব পরিচিত এই যারা অভিযোগ করেছে বিষয়টা নিয়ে যাদের টাকাটা খোয়া গেছে না, পূর্ব পরিচিত না। সেক্ষেত্রে কি হবে, প্রসেসটা কি হবে? এই জায়গাটা আমি আপনাকে বললাম তো যে কয়েকটা বিষয় এখনো এটা ইনভেস্টিগেশনের প্রসেসে আছে। এই মুহূর্তে রিভিল করা ঠিক হবে না, কারণ এখনো 3 জন আসামিকে আমরা অ্যারেস্ট করিনি। মানে এখানেও ভিন রাজ্যের যোগ পাওয়া যাচ্ছে। ভিন রাজ্য থেকে, হ্যাঁ, ভিন রাজ্যের থেকে তো ক্রাইমটা হয়েছে এবং আমরা আসামিকে অ্যারেস্টও করেছি আলাদা জায়গা থেকে। ব্যাংক কি লোকাল ব্যাংক? এখানকার পান্ডুয়া ব্যাংক। সশরীরে তাকে গিয়ে তো টাকাটা তুলতে হয়েছে। পার্ট অফ ইনভেস্টিগেশন, গ্র্যাজুয়ালি এটা রিভিল হবে। স্যার, এটা কি কোনো বাইরের কিছু সফটওয়্যারও ব্যবহার করছে শুধুমাত্র ব্যাংকের এছাড়া, যাতে এইরকমভাবে প্রতারিত হচ্ছে মানুষ? ব্যাংকের থেকে কিভাবে ট্রানজ্যাকশনটা হয়েছে এখনো সেই পার্টটা ইনভেস্টিগেশনের মাঝে আছে। ওটা মানে ঘুরিয়ে প্রশ্ন করলেও একই জায়গায় হিট করছে ব্যাপারটা। আমরা ওটা এই মুহূর্তে রিভিল করছি না। মানে এটাও প্রতারণা সম্ভব, অ্যারেস্ট মানে আদার কো অ্যাকিউজড, তারপরে ওটা ইয়ে করা। হ্যাঁ, যে আরটিজিএস পদ্ধতিতে পুরো প্রতারণা সম্ভব এটা প্রমাণিত হলো। আরটিজিএস করেই তো হয়েছে। আরটিজিএস এর মাধ্যমে অনলাইন ট্রানজ্যাকশনটা আরটিজিএস প্রসেসের মাধ্যমে হয়েছে। তো আরটিজিএস প্রসেসের যেখানে আছে অনেকটাই আছে না, প্রসেসে ফর্ম ফিল আপ করা, একটা অ্যাকাউন্ট পেই চেক দেওয়া। আমরা সেই কারণে আমি কেসের সেকশনগুলো বললে আপনারা বুঝতে পারবেন যে সেকশনগুলো ইনভেস্টিগেশনটা করা হবে। সেকশনগুলো একবার বলে দিন। সেকশন আছে আপনার বিএনএস যেটা, সেখানে হচ্ছে আপনার 316(2), 318(4), 319(2), 336 যেটা 336(3), 338, 340(2) এবং 61(2). আর মোটামুটি কতদিন আগে স্যার এই কেসটা হয়েছে স্যার? 30/3/2025 চলছে এখন ইনভেস্টিগেশন। এটা কোনো গ্যাং যুক্ত আছে? মানে গ্যাং আছে না একজনের দ্বারা সম্ভব? আমি বললাম যে একজন প্লাস আরো 3 জনকে আমরা ফিক্স আপ করেছি এখনো। চক্রটাকে পুরোপুরি হাতের মধ্যে আনতে পেরেছে। অমরিশ গোস্বামী
son of Chandrapal Goswami, ward number 6, Bisaratganj, Bareilly, UP. ঠিক আছে ঠিক আছে টাওয়ার লোকেশন ইউজ করে